পৃষ্ঠা 241। উৎসব, পালা, পার্বণ, আমোদ প্রমোদ। দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসব ছিল গ্রাম জীবন কেন্দ্রিক। বাংলার সমাজ জীবনে এর মূল্যও অপরিসীম। সমস্ত মানুষকে একত্রিত করে নবজীবনের সুরে উদ্দীপ্ত করা হতো। যখন আমাদের সামাজিক ভেদাভেদ আর অর্থকৌলিন্য প্রবল হয়ে ওঠে, তখন উৎসবের রূপ ও প্রভাব বিবর্তিত হলো। 200 বছর আগেকার কলকাতার দুর্গোৎসবের চেহারা আজ অনেক পরিবর্তিত। বাংলার এই পবিত্র উৎসবের পরিশুদ্ধ রূপ বদলে গেছে ইংরেজ আক্রমণের সঙ্গে সঙ্গে। নতুন জমিদার, হঠাৎ বড়লোক, জেন্টুরা, বর্গীয় জয়কার দন্তের 9টয় হর্ষ উভয়শূন্য রয়াকার উদ্ধৃতির মধ্যে, জেন্টুরা উৎসবের রূপটিকে করে তুলেছিল অস্বাভাবিক। রাজধানী কলকাতার নতুন কালচারগুলির অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল দুর্গোৎসব। মহারাজা নবকৃষ্ণ, বারাণসী ঘোষ, প্রাণকৃষ্ণ সিংহ, নারায়ণ মিত্র, তর্পনারায়ণ ঠাকুর প্রভৃতি বাড়িতে যে দুর্গাপুজো হতো তার চেহারাই ছিল স্বতন্ত্র। জমিদার শ্রেণীর অধিকাংশ মানুষ দেবী অর্চনা অপেক্ষা ভোগবিলাসিতাকে বেশি করে আঁকড়ে ধরেছিল। ইংরেজ এসে জমিদার হলো, দেশি সুবিধাভোগীরা হলো তালুকদার। প্রচুর পয়সার ছড়াছড়ি। এদেশি পয়সাওয়ালা মানুষদের বলা হতো জেন্টু। পয়সা খরচ হতো জলের মতো। নাচ, গান, স্ফূর্তি, ঘুষে লক্ষ লক্ষ টাকা খরচ হতো। জাতীয় উৎসব ক্রমে ক্রমে ধনীদের বিলাসিতা, বিকৃত রুচি আর বিদেশি প্রভুদের মনোরঞ্জনের আখড়া হয়ে উঠল। হলওয়েলের ভাষায় বলা যায়, উদ্ধৃতি শুরু, দুর্গা পূজা PUJAH is the grand general feast of the Gentoos, GENTOOS, usually visited by all Europeans, bracket opens, by invitations, bracket closes, who are treated by the proprietor of the feast with the fruits and flowers in seasons, and are entertained every evening whilst the feast lasts, with hands of singers and dancers. উদ্ধৃতি শেষ, স্টপ। সমাচার দর্পণে প্রকাশিত হয়েছিল উদ্ধৃতি শুরু। রাজকৃষ্ণচন্দ্র প্রথমত এই উৎসবে বড় জাঁকজমক করেন এবং তাহার ওই ব্যাপার দেখিয়া ক্রমে ক্রমে ব্রিটিশ গভর্নমেন্টের আমলে যাহারা ধনশালী হইলেন, তাহারা আপনাদের দেশাধিপতির সমক্ষে ধন সম্পত্তি দর্শাইতে পূর্বমত ভীত না হওয়াতে তদৃষ্টে এই সকল ব্যাপারে অধিক টাকা ব্যয় করিতেছেন। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। ইংরেজ সংস্পর্শে নব উদ্ভূত কালচারের রূপ নানাভাবে প্রকাশ পেয়েছিল। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ইংরেজি সুরের মিশ্রণে হিন্দুস্তানি সঙ্গীতের পরিবেশন। এই ঘটনা ঘটে 1792 খ্রিস্টাব্দে মহারাজা সুখময় রায়ের বাড়িতে আয়োজিত দুর্গোৎসবে। এই উৎসবে ইংরেজ সাহেবরা হাজির ছিল। বাই নাচের ব্যবস্থাও ছিল। চিতপুরা জোড়াসাঁকোয় আয়োজন হতো বেশি। এদেশে নর্তকী গায়িকারা আসত মনোরঞ্জনের জন্য। ঘর বাড়ি সাজানো হতো প্রচুর টাকা খরচ করে। কাশ্মীর, এমনকি সুদূর ব্রহ্মদেশ থেকেও নর্তকীরা আসত। দর্শক ছিল জমিদারের ইয়ার বন্ধুর দল আর কোম্পানি সাহেবরা। এদের আনন্দ দেওয়ার জন্য ছিল সং, দন্তেশ্ব অনুসার। মুসলমান আমলেও দুর্গাপূজার প্রচলন সম্পর্কে সমাচার চন্দ্রিকায় প্রকাশিত হয়। উদ্ধৃতি শুরু। যবনাধিকার কালে পশ্চিম অঞ্চলে অলম হইল, এই প্রদেশে বহুতর হিন্দু জমিদার আর রাজাই বা ইহারা থাকতে উক্ত কর্ম লোপ হয় নাই।
বিশেষ নদিয়া, নাটোর, বর্ধমান এই ৩-৪জন বাজার অধিকারে প্রায় বঙ্গদেশে বিভক্ত ইহাদিগের অধিকারের মধ্যে যে ব্যক্তির কিঞ্চিৎ সংস্থান হইত, তিনি পূজা না করিলে রাজারা তাহার দিগকে ডাকাইয়া আজ্ঞা দিতেন, পূজা অবশ্যই করিব। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা ২৪২। কোম্পানি প্রথম দিকে এদেশীয় ধর্মাচরণের পৃষ্ঠপোষক ছিল। উৎসব বা পূজানুষ্ঠানে সাহেবরা উপস্থিত থাকত, মন্দিরের কাজকর্ম ও তদারক করত, পূজায় তোপধ্বনি করত কোম্পানির সেপাই। কোনো বিপদে পড়লে কোম্পানির পক্ষ থেকে সাহেবরা পূজাও দিত। বীরভূমে কোম্পানির কমার্শিয়াল এজেন্ট মিস্টার জন চিনম এর ভাগ্য ফিরে যায় দুর্গাপূজা করে। তিনি প্রতি বছরই বিগ্রহ পূজা করতেন, কিন্তু এই জাঁকজমক সমারোহ দুপুরুষও টেকেনি। 1892 খ্রিস্টাব্দ থেকেই শুরু হয় আয়োজনের দৈন্য। কুমারটুলিতে বিগ্রহ কম তৈরি হতে থাকে। হিন্দুর পবিত্র অনুষ্ঠানে অশাস্ত্রীয় দ্রব্যাদি সমাবেশ নিয়ে রক্ষণশীল আর উদারপন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধনীদের এই অমিতব্যয়িতা নিয়ে প্রশ্ন ওঠে তারা কেন সৎ কাজে অর্থ ব্যয় করে না। খ্রিস্টান, পৌত্তলিক আচার প্রিয়তার বিরুদ্ধে পাদ্রীরা নানা কথা বলতে শুরু করে। ফলে সাহেবরা হিন্দুদের উৎসবে আসা বন্ধ করে। মন্দির থেকে তাদের আধিপত্য উঠে গেল। 1840 খ্রিস্টাব্দ থেকে দুর্গাপূজা ফিরে এলো পুরনো রূপে। সাময়িক বিকৃতি দূর হলো। 1829 খ্রিস্টাব্দে সমাচার দর্পণে প্রকাশিত হয়েছিল কোলন উদ্ধৃতি শুরু, এই দুর্গোৎসব এখন সমাপ্ত হইয়াছে এবং সমস্ত দেশে পুনর্বার ধর্মকার্য আরম্ভ হইয়াছে। সকলেই কহেন যে ইহার পূর্বে এই দুর্গোৎসবে যেরূপ সমারোহপূর্বক নৃত্য, গীত ইত্যাদি হইত, এক্ষণে বৎসরে বৎসরে ক্রমে ওই সমারোহ ইত্যাদির হ্রাস হইয়া আসিতেছে। এই বৎসরে এই দুর্গোৎসবে নৃত্য গীতাদিতে যে প্রকার সমারোহ হইয়াছে, ইহার পূর্বে ইহার 5 গুণ ঘটা হইত, এমতো আমাদের স্মরণে আইসে। কলিকাতাস্থ ইংরেজি সমাচারপত্রে ইহার নানা কারণ দর্শানো গিয়াছে। বিশেষত জ্ঞানবুল সমাচারপত্রে প্রকাশ হয় যে কলিকাতাস্থ এতদ্দেশীয় ভাগ্যবান লোকেরা আপনারাই কহেন যে এক্ষণে সাহেব লোকেরা বড় তামাশার বিষয়ে আমোদ করেন না। এ প্রযুক্ত যে হ্রাস হইয়াছে ইহা প্রত্যক্ষ প্রমাণ। ওই পত্র প্রকাশক আরও লেখেন, হইতে পারে যে এতদ্দেশীয় ভাগ্যবান লোকেরদের টাকা এই রূপে সমারোহেতে মিথ্যা নষ্ট করা অনুচিত হইতে পারে যে কাহারও কাহারও তাদ্রিক ধন এখন নাই। গত কতক বৎসর হইল নাচের বিষয়ে যে অখ্যাতি হইয়াছে ইহা সকলেই স্বীকার করেন। ওই নাচের সময়ে এক বৎসরাবধি অতিশয় লজ্জাকর ব্যাপার হইত এবং ইংল্যান্ডীয়রা যে স্থানে একত্রিত হইতেন তাহারা সাধারণ এবং মদ্যপানকরণে আপনাদের ইন্দ্রিয় দমনে অক্ষম। অতএব এই উৎসবের শোভা হইত তারা রাহুগ্রস্ত হইয়াছে, ইহাতে কোনো সন্দেহ নাই। ইহার অনেক কারণ দর্শানো যায়। কলিকাতাস্থ অনেক বড় ঘর এখন দরিদ্র হইয়া গিয়াছে, যাহারা ইহার পূর্বে মহাবাবু এবং সকল লোকের মধ্যে অতিশয় প্রসিদ্ধ ছিলেন, তাহাদের মধ্যে অনেকেরই এখন এই নামমাত্র আছে। কেহ সুপ্রিম কোর্টে মোকদ্দমা করণেতে নিঃস্ব হইয়াছেন, কেহ কেহ আপনাদের অপরিমিত ব্যয়ে দরিদ্র হইয়াছেন, কেহ বা অধিকারে যে অংশ করণেতে বাঙালিরা ক্রমে ক্রমে হ্রাসপ্রাপ্ত হন তাহা করণে নির্ধন হইয়া গিয়াছেন। এতদ্দেশে পূজা ও বিবাহ ও শ্রাদ্ধ এই 3 ব্যাপার টাকা ব্যয়ের প্রধান কারণ এবং ইহাতে অনেকে দরিদ্র হইয়া যান। বিশেষত এই 3 ব্যাপারে সুখ্যাতি প্রাপনার্থে
এমতো অপরিমিত রূপে ব্যয় করেন যে তাহাতে ঋণেতে একেবারে ডুবিয়া গিয়া পুনর্বার ওই সকল ব্যাপার কারণে অক্ষম হন। উৎসবের রাসায়নের আরও এক কারণ এই যে জ্ঞান বৃদ্ধি। হিন্দু শাস্ত্রে লেখে যে যাহারা জ্ঞানকাণ্ডে আসক্ত তাহারা কর্মকাণ্ডে অনাসক্ত। কলিকাতাস্থ মান্য লোকেদের মধ্যে এখন বিদ্যার অতিশয় অনুশীলন হইতেছে এই প্রযুক্ত বহু ব্যয়সাধ্য যে কর্মেতে মানসিক সন্তোষ অল্প এবং বহু সম্পত্তির নাশ, এমতো কর্মেতে লোকেরা প্রবৃত্ত হন না। সমারোহপূর্বক এই উৎসবকরণ অল্পকাল হইয়াছে এবং তাহা প্রায় কেবল বঙ্গদেশেই হইয়া থাকে। রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথমত এই উৎসবে বড় জাঁকজমক করেন এবং তাহারা ওই ব্যাপারে দেখিয়া ক্রমে ক্রমে ব্রিটিশ গভর্নমেন্টের আমলে যাহারা ধনশালী হইলেন তাহারা আপনাদের দেশাধিপতির সমক্ষে ধন সম্পত্তি দর্শাইতে পূর্বমত ভীত না হওয়াতে তদৃষ্টে এই সকল ব্যাপারে অধিক টাকা ব্যয় করিতেছেন। নারী উদ্ধৃতি শেষ। জনৈক দর্শক লিখিত একটি চিঠি 1829 খ্রিস্টাব্দের 10 অক্টোবর বঙ্গদূতে প্রকাশিত হয়, পৃষ্ঠা 243। পত্রটি এইরূপ: উদ্ধৃতি শুরু। এই কলিকাতার রাজধানীর মধ্যে শারদীয় মহোৎসবে ত্রিবিধ লোকের আলয়েই জগদীশ্বরীর পূজা হয়। সকলে সাধ্যমতে ও বিভবানুসারে নানা প্রচারে তাহার আরাধনা করিয়া থাকেন। কেহ বা ইতরঙ্গে রাগরঙ্গের বাহুল্য না করিয়া মুখ্যাঙ্গ হোম যাগ যজ্ঞাদি ও বিবিধ উপহারে পূজা সাঙ্গ করেন। কেহ বা মহা ঘটাপূর্বক ঝাড় লণ্ঠন বাদ্য নাচ কাছের আধিক্যপূর্বক প্রকৃত কার্য পূজা সংক্ষেপেই সারেন। কেহ বা উভয়ই সমান আয়োজন করেন। তন্মধ্যে কতক লোক ভবন মধ্যে কিরূপ করেন তাহা দুর্গাই জানেন, কিন্তু বহির্দ্বারে সার্জন সন্তরী স্থাপন করিয়া কিয়ৎ ব্যক্তি নিমন্ত্রিত ব্যতীত দর্শনাকাঙ্ক্ষী লোকের দিগকে ভবন প্রবেশ নিরাশ করেন, কিন্তু দ্বারের সম্মুখবর্তী পথ হইয়া গমন করিলে বিহারের পরিবর্তে গাত্রে বেত্র প্রহার করিয়া থাকেন। বোধ হয় তদ্গৃহপতিরা এই সকল আচরণকেই ভগবতীর সন্তোষের মূল কারণ গ্রহণ করেন। সে যাহা হোক, এবৎসর 4-5 স্থানে বৃহৎ সমারোহ হইয়াছিল। বিশেষত মহারাজা নবকৃষ্ণ বাহাদুরের 2 বাটিতে নবমীর রাত্রে শ্রীযুত গভর্নর জেনারেল লর্ড বেন্টিং বাহাদুর ও প্রধান সেনাপতি শ্রীযুত লর্ড কম্বরমীর ও প্রধান সাহেব লোক আগমন করিয়াছিলেন। পরে 2 দণ্ড পর্যন্ত নানা আমোদ ও নৃত্য গীতাদি দর্শন ও শ্রবণ করত অবস্থিতি করিয়া প্রীত হইয়া গমন করিলেন। ইংরেজ লোকের গতিবিধি ওই রাজার 2 বাটি ও রাজা রামচাঁদের বাটি ও দেওয়ান শান্তিরাম সিংহের বাটি, এই 3 বাটিতে প্রায় ছিল অন্যত্র অত্যল্প। বিশেষত সিংহ দেওয়ানের বাটিতে পূজাচিহ্ন জোড়াসাঁকোর চতুরস্র পথে এক গেট নির্মিত হইয়া তদবধি বাটির দ্বার পর্যন্ত পথের উভয় পার্শ্বে আলোক হইয়াছিল। তাহাতে যাহারা ওই বাটির পূজার বার্তা জানেন না তাহারাও ওই গেট অবলোকন করিয়া সমারোহ দর্শনেচ্ছুক হইয়া ওই অবারিত দ্বার ভাগে গমন করিলেন। আপামর সাধারণ কোনো লোকের বারণ ছিল না। উপরে নিচে যাহার যেখানে ইচ্ছা আসনে উপবিষ্ট হইয়া নৃত্য গীতাদি স্বচ্ছন্দে দর্শন শ্রবণ করিলেন। তাহাতে কোনো হত্যাদরের বিষয় নাই। নারী ... উদ্ধৃতি শেষ। সংবাদ ভাস্করে 1856 খ্রিস্টাব্দে শালিখা থেকে চিঠি লেখেন পঞ্চানন বসু। ওই চিঠিতে আছে, শ্রাবণ মাসের প্রারম্ভাবধি এদেশীয় আবাল বৃদ্ধ বনিতাদি
সকলের মুখে কেবল পূজা পূজা এইমাত্র শ্রবণ করা যায়। ঋণীগণ পূজার পূর্বে ঋণ আদায় করণার্থ ব্যস্ত থাকেন। ঋণদাতাগণ ঋণী ব্যক্তিদিকে নিকট হইতে ঋণ আদায় করিয়া মহামায়ার পূজার জন্য যথাসাধ্য স্বীয় স্বীয় দ্রব্যাদি ক্রয়কারী ঋণী ব্যক্তিদিগের নিকট আয়োজন করেন। মহাজনগণ কেহ বা স্বয়ং কিংবা কর্মচারী বর্গ দ্বারা প্রাপ্ত মুদ্রার জন্য তাগাদা করিতেছেন। যাহাদিকে সঙ্গতি আছে তাহারা শীঘ্রই দেয়, মুদ্রা পরিশোধ করে। যত্র অন্তস্থ জয়কা তৈরফলা, যত্রহীনদের মধ্যে অনেকেই স্বকীয় প্রাণসমা ভার্যার নাসিকাভূষণ, কর ভূষণ প্রভৃতি অলঙ্কার, তৈজসপত্রাদি, অধিক কি স্থাবর ভূমি সম্পত্তি পর্যন্ত বন্ধক দিয়া অথবা বিক্রয় করিয়া আদায় করে। আহা, তাহাদিগের পক্ষে কি শোকজনক দিবস! যে যে মহাশয়দিগের বাটি মহাদেবীর উৎসব হয়, তাহারা প্রতিমা নির্মাণ ও পূজার আয়োজন করিতেই সমস্ত দিবস আনন্দে থাকেন। যাহারা পরগৃহে চাকরি করে তাহারাও ভগবতীর পূজা বিস্মৃতি হয় না। যাহারা হিন্দুস্তান, আসাম, শ্রীহট্ট, উড়িষ্যা প্রভৃতি দূরদেশে চাকরি করিতেছে, তাহারা এক্ষণে পুজো উপলক্ষে বাটি আগমনের উপায় দেখিতেছে। অনেক দিবস পর্যন্ত দূর দেশে অবস্থিতি করিয়া এক্ষণে স্বদেশে পুনরাগমন করিতে পারিবে, এ নিমিত্ত তাহারা যে কিরূপ সুখে আছে তাহা লেখনী দ্বারা লেখা যায় না। বহুকালের পর স্বধামে আসিয়া বন্ধুবর্গ আত্মীয় পরিজনের মধ্যস্থ হইয়া মহামায়ার শ্রীচরণ কমলে অঞ্জলি দিতে পারিবে, এই আশা কিরূপ বলবতী হইয়া তাহাদিগের অন্তঃকরণে থাকে ইত্যাদি না লিখিলেও অনায়াসে হৃদয়ঙ্গম করা যাইতে পারে। যে নবীন যুবকগণ সম্প্রতি বিবাহ করিয়াছে তাহাদিগের আর সুখের সীমা থাকে না। দুর্গোৎসবের সময় যাহারা শ্বশুরালয়ে গমন করিয়া কোমলাঙ্গী ভার্যার মুখ কমল নিরীক্ষণ করিবে, ইহাই তাহাদিগের আশার মূল। যাহাদিগের যুবতী ভার্যা, তাহাদিগের কথা কহিবারই নয়। কর্তাপক্ষীয় ব্যক্তিগণ কাহাকেও কিরূপ বস্ত্রাদি প্রদান করিয়া সন্তুষ্ট করিবেন তাহা লইয়াই বিব্রত হইয়াছেন। ব্রাহ্মণ পণ্ডিতগণ মনে মনে চিন্তা করিতেছেন, অমুকের বাটিতে বার্ষিক আনয়নার্থ যাই নাই, কল্ল যাইতে হইবে। পৃষ্ঠা 244। অমুক বাবুর বাটিতে এবারে পূজায় বড় ঘটা শুনিতে পাই, অবশ্যই কিছু কিছু বার্ষিক অধিক দিবেন। বিশেষত ওরা পুরোহিত ও পূজক ও পরিচারক ব্রাহ্মণদিগের পরমানন্দ, তাহারা এই মহোৎসবে কিছু কিছু অধিক বস্তু পাইবেন। হাটবাজারের এমন অপূর্ব শোভা দেখা যায় নাই। বস্ত্র বিক্রেতা প্রভৃতি সকলে পূজার সময় অনেক ক্রেতা প্রাপ্ত হইবে, এই আশাই তাহাদিগে মূলময়ী প্রত্যুষে গাত্রোত্থান করিয়া মহামায়ার নিকট এই প্রার্থনা করে। উদ্ধৃতি শুরু। হে দেবী, অদ্য যেন অধিক ক্রেতা প্রাপ্ত হই। উদ্ধৃতি শেষ। তদন্তর দিনমণি উদিত হইয়া যতই স্বকীয় জ্যোতি বিস্তার করিতে থাকেন, ততই বাজারে লোকসংখ্যা অধিক হয়। তৈজসপত্র, বস্ত্র, কোটিসূত্র, সিন্দুর, মিশি, দর্পণ, তণ্ডুল, প্রতিমা সজ্জা, অন্যান্য নানা প্রকার দ্রব্যাদি ক্রয় করণার্থ সকলে নিতান্ত ব্যস্ত সমস্ত হইয়া এ আপন হইতে সমীপবর্তী অপর আপনে গিয়া মূল্য নিরূপণ করিতেছে। কেহ বা এইক্ষণে পূজার অনেক দিবস বিলম্ব আছে, সুতরাং অল্পকাল স্থায়ী স্বল্প মূল্য বিশিষ্ট বা বহু মূল্যই হোক দ্রব্য ক্রয় করিতে লোকেরা সাহস করে না। কেবল বস্ত্রই ক্রয় করিতে মনোযোগ করে, আর কয়েক দিবস পরেই বস্ত্রে মূল্য বৃদ্ধি হইবেক, সুতরাং এক্ষণেই তাহা ক্রয় করা উচিত, এই বিবেচনায় সকলেই বস্ত্র ক্রয়ার্থ ব্যগ্র হইয়াছে।
বস্ত্র ব্যবসায়ীগণ ক্রেতা নিরীক্ষণ করিলেই আস্তে আস্তে মহা সমাদরে আহ্বান করে, পরে মূল্যের জন্য যেরূপ কঠিন হয় তাহা কি বলিব। বিদেশাগত সুন্দর সুন্দর বস্তু ক্রয় করাই মনুষ্যদিগের প্রধানাভিপ্রেত। ঢাকাই সূক্ষ্ম শাড়ি এবং শান্তিপুর চন্দ্রকোনা প্রভৃতি স্থানীয় বিখ্যাত ধুতি উড়ুনি প্রভৃতি যথাসাধ্য সকলেই ক্রয় করিতে চাহে। এইরূপে বাজারে সমস্ত দিবা বা রাতি 8-10 ঘটিকা পর্যন্ত ক্রয় বিক্রয়ের গোলযোগ হইতেছে। যাহারা বিদেশ হইতে কলিকাতা নগরে দ্রব্য ক্রয় করণার্থ আসিয়াছে তাহাদিগের সতর্কতাই বা কে দেখে। কিন্তু কি আশ্চর্য, নাগরিক বণিকদিগের কাছে পল্লী গ্রামস্থ লোকেরা না ঠেকিয়া যায় না। এই সময় সকলে টাকা কড়ি লইয়া বাজারে যায়, সুতরাং তস্করেরা সর্বদা বাজারে ভ্রমণ করিতেছে, ছল পাইলে অমনি অপহরণ করে। আহা মহামায়ার কি লীলা! চোর পর্যন্ত তাহার আগমন ও পৃথিবীতে অবস্থিতিকরণকালীন সুখে থাকিবে এই আশায় তস্করি প্রভৃতি দুষ্কর্ম পর্যন্ত করে। কই খ্যামটাওয়ালি প্রভৃতি নর্তকীগণ দুর্গোৎসবের সময় বড় মানুষ বাবুদিগের বাটিতে স্বকীয় মনোমোহিনী বিশুদ্ধ তাল লয় স্বরে গান করিয়া সকলের মনোমোহন করিতে পারিবে এই নিমিত্ত সঙ্গীত শাস্ত্রের আলোচনা করিতেছে। যাত্রাওয়ালা, পাঁচালিওয়ালা, কবিওয়ালা প্রভৃতি সকল সম্প্রদায়স্থ লোকেরা সেই রূপে সঙ্গীত আলোচনা করিতেছে। যাহারা আবার দূরদেশে যাইবে তাহারা গমনোদ্যোগ করিতেছে। বারাঙ্গনা কুল দুর্গোৎসব উপলক্ষে চাতুরি করিয়া স্ব ক্রেতাদিগের মনোরঞ্জন করিতেছে। তাহাদিগের প্রেম যে মিথ্যা ও মৌখিক এবং ক্ষণিক ইহা সকলেই জানে। গৃহস্থাদিগের গৃহিণীরা বলিতেছে, এবারে কর্তাটি পুত্র কন্যা, পুত্রবধূ, জামাতা, দৌহিত্র দৌহিত্রী ও ভৃত্যবর্গকে কিরূপ কাপড় চোপড় দিবেন তাহার ঠিকানা নাই। যুবতীগণ শয়ন মন্দিরে যামিনী যোগে সুযোগ পাইয়া পূজার সময় কি কি আবশ্যক তাহা নিজ নিজ স্বামীর নিকট হাস্য পরিহাসোচ্ছলে কহিতেছে। অল্প বয়স্ক বালকেরা কাপড় জন্য ব্যস্ত হইয়াছে। পূজার সময় অনেক দিবস পাঠশালায় ছুটি হইলে ওই নিমিত্ত পাঠার্থীগণ মহানন্দ করিতেছে। কিরূপে এই বক্রি কয়টা দিবস যায় তাহা চিন্তা করিতেছে। যাহারা বিদেশীয় ছাত্র তাহাদিগেরও আমোদের সীমা নাই। তাহারা ছুটি প্রাপ্ত হইয়া স্ব বাটিতে গিয়া মাতা ভ্রাতা ভগিনীদিগকে সন্দর্শন করিতে পারিবে। এইরূপে মহামায়ার শুভাগমন জন্য সকলেই আনন্দিত হইতেছে এবং নগরে মহা হুলস্থুল হইতেছে। এক্ষণে কেবল আনন্দময় ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করে এমন নহে, ক্রন্দন ধ্বনিও প্রবেশ করিতেছে। যাহাদিগের বাটিতে পূর্বে পূজা হইত, এ বৎসর অবস্থা পরিবর্তনে তাহা হইবেক না। তাহাদিগের শোক, যাহাদিগকে পুত্রকন্যার মৃত্যু হইয়াছে তাহাদিগের রোদন ধ্বনি শ্রবণ করিলে পাষাণ বিদীর্ণ হয়। যাহারা পিতামাতা বিয়োগ প্রযুক্ত অনাথ হইয়া তাহাদিগের পূজা শোকজনক, যে যুবতী সম্প্রতি স্বামীহীনা হইয়াছে তাহার পক্ষে দুর্গোৎসব যে কি ভয়ানক ব্যাপার তাহা বর্ণনা করিতে পারা যায় না। কাষ্ঠময়ী লেখনী আড়ষ্ট হইয়া যায় বলে বিধবাদের ক্রন্দন ও শোক এ স্থলে বিশেষ ধর্তব্য করি না। তাহাদিকে শোক দুঃখ বিলাপের সহিত কাহারও তুলনা দেওয়া যায় না। সকলেই এ বিষয় বিলক্ষণ রূপে বুঝিতে পারিয়াছেন। কেবল লোকলজ্জা ভয়ে ও কৌলিন্য মর্যাদার লাঘবতা শঙ্কা জন্য তাহার কোনো প্রতিকার করিতে পারিতেছেন না। পৃষ্ঠা 245। পতি সত্ত্বেও যাহারা বিধবার ন্যায় পতি সেবারূপ কর্ম হইতে পতি দোষে অথবা তাহার অনুজ্ঞার জন্য পরাণমুখী হইয়াছে,
তাহাদিগকে শোক বিরহিণীদিগের বিরহ যন্ত্রণার জন্য রাত্রিযোগে শয্যায় নিদ্রা হয় না এবং দিবস শতযুগ স্বরূপ বোধ হয়। আহা, কি শোকজনক বিষয়! এই প্রকার মহামায়ার পূজার পূর্বে কলিকাতার চতুর্দিকে নিরীক্ষণ করিলে শোক, আনন্দ ও হর্ষ বিষাদ যুগপথ নিরীক্ষণ করা যায়। আহা, হে করুণাময়ী, হে জগদম্বে, তোমার কি শুভাগমন? জিজ্ঞাসা চিহ্ন, উদ্ধৃতি শেষ। সমাচার দর্পণে 1820 খ্রিস্টাব্দে 21 অক্টোবর প্রকাশিত একটি সংবাদে ছিল: উদ্ধৃতি শুরু। হিন্দুস্তানের মধ্যে শরৎকালীন দেবী পূজা অনেক স্থানে হয়, বিশেষত গঙ্গা নদীর উভয় পার্শ্বে অধিক সমারোহ হয়। যদি কোনো ভাগ্যবান হিন্দু এ পূজা না করে, তবে রীতি আছে যে রাত্রিকালে প্রতিমা আনিয়া লোকেরা সঙ্গোপনে তাহার চণ্ডী মণ্ডপে রাখিয়া যায়। পরে গৃহস্থ ব্যক্তি জানিয়া ধর্ম ভয়ে কিংবা লোক ভয়ে যেরূপে হয় তাহার পূজা করে। তাহাতে গত সপ্তাহে 5 আশ্বিন মঙ্গলবার রাত্রে বেলঘরিয়া গ্রামের বালকেরা ওই গ্রামের কোনো ভাগ্যবানের বাটিতে এক দোমাটিয়া প্রতিমা রাখিয়া আসিয়াছিল। 6 আশ্বিন বুধবার প্রাতে সেই ভাগ্যবান আপন বাটিতে ওই দোমাটিয়া প্রতিমা দেখিয়া অতিশয় রাগান্বিত হইল ও আপন ঘর হইতে দা আনিয়া প্রতিমাকে শত ধরা করিয়া আপন পুষ্করিণীতে নিক্ষেপ করিয়া বাঁশ ও কাষ্ঠ দ্বারা চাপা দিয়া রাখিল। যাহারা ওই প্রতিমা রাখিয়া আসিয়াছিল তাহারা দেখিল যে যেখানে প্রতিমা ছিল সেখানে নাই। পরে অন্বেষণ করিতে করিতে জানিল যে প্রতিমা কাটিয়া পুষ্করিণীতে নিক্ষেপ করিয়াছে, আর তাহারা ওই প্রতিমা সরকারি স্থানে আপনারা পূজা করিবেক নিশ্চয় করিয়া প্রতিমা ফিরিয়া আনিতে গিয়াছিল। সে ভাগ্যবান ব্যক্তি তাহার দিগকে প্রতিমা উঠাইয়া লইতে না দিয়া মারপিট করিয়া বিদায় করিল। তাঁরই উদ্ধৃতি শেষ। সমাচার দর্পণ পত্রিকা 26 অক্টোবর 1822 খ্রিস্টাব্দ আরেকটি সংবাদ প্রকাশ করে: উদ্ধৃতি শুরু। কলিকাতার পশ্চিম শিবপুর গ্রামে এক ব্যক্তি এক দুর্গা প্রতিমা নির্মাণ করিয়া পূজার তাবৎ দ্রব্য আয়োজন করিয়া ওই প্রতিমাতে মূর্তি দিয়াছে। প্রত্যেক টিকিট 1 টাকা করিয়া 250 টিকিট হইয়াছে। যাহার নামে প্রাইজ উঠিবে সেই ব্যক্তির নামে সংকল্প হইয়া ওই প্রতিমা পূজা হইবেক। তাঁরই উদ্ধৃতি শেষ। কলকাতার দুর্গাপূজার এই জাঁকজমক দীর্ঘস্থায়ী হয়নি, যে সম্পর্কে বেঙ্গল স্পেকটেটর 1842 খ্রিস্টাব্দে 15 অক্টোবর লেখে: উদ্ধৃতি শুরু। গত 9-10 বৎসরাবধি পরস্পর অভিযোগ ও অন্যান্য দৈব ঘটনা হেতুক ভাগ্যবন্ত দিগের ধনক্ষয় হওয়াতে দুর্গোৎসবে উৎসবের ক্রমশ হ্রাস হইয়া আসিতেছে। অনেক অনেক নব্য বাঙালিরা ইহার প্রতি অনুকূল নহেন ও কোনো কোনো প্রাচীন মতাবলম্বী হিন্দুরাও কহেন যে এই পূজার কালীন জনসাধারণের উৎসব ও শিষ্টাচার ও আত্মীয়তার বৃদ্ধি হয়, তন্নিমিত্তে তাহারা ইহাতে প্রবৃত্ত হয়েন। ইহাতে বোধ হয় যে পূর্বে যে মতো ইহার প্রাদুর্ভাব ছিল তাহার হ্রাস হইয়াছে, ও যে মতো বিদ্যার প্রাচুর্য হইবেক সেই মতো ইহা ক্রমে ক্ষীণতা প্রাপ্ত হইবে। কিন্তু ইহা সাধারণের এমতো আমোদজনক হইয়াছে যে কোনো পল্লীস্থ লোকেরা নিকটস্থ ধনোন্মত্ত হিন্দুদিগের বাটিতে তাহাদিগকে পূজা করাইবার মানসে প্রতিমা নিক্ষেপ করিতে আরম্ভ করিয়াছেন ও ওই প্রতিমা দূরীকরণের লজ্জার ভয়ে সুতরাং তাহাদিগকে পূজা করিতে হয়। এবৎসর ক্রয় বিক্রয় অন্যান্য বৎসরের ন্যায় হয় নাই ও নৃত্য গীতাদিরও অনেক ন্যূনতা হইয়াছে। কেবল শ্রীযুক্ত রাজা রাধাকান্তের ভবনে উত্তম বাদ্যকর ও গায়ক ছিল। নারী উদ্ধৃতি শেষ। দুর্গোৎসব উপলক্ষে কলকাতার বুকে একালে যেমন আনন্দের ও সমারোহের বন্যা বয়ে যায়, সেকালেও তার অভাব ছিল না কোনো অংশে।
ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের কলিকাতায় চলাফেরা গ্রন্থে ঠাকুর ভাসানের একটি মনোরম বিবরণ আছে। বিবরণটি এখানে উদ্ধৃত হল। উদ্ধৃতি শুরু: সেকালে ধনীদের মধ্যে কাহারও প্রতিমা বেশি সুন্দর সাজানো ইহা লইয়া প্রতিদ্বন্দ্বিতা চলিত। তাহাদের প্রত্যেকের এক এক দল মোসাহেব বা খোসামুদে থাকিত। তাহারা নিজ নিজ প্রভুকে এই সকল বৃথা কার্যে অকাতরে অর্থ ঢালিতে খুবই পরামর্শ দিত। আমরা শুনিয়াছি যে জোড়াসাঁকোর সুপ্রসিদ্ধ গন্ধবণিক শিবকৃষ্ণ দাঁ দুর্গা প্রতিমা, পৃষ্ঠা 246, দুর্গা প্রতিমা সাজাইবার জন্য ফরমাইশ দিয়া প্যারিস হইতে অলঙ্কার সকল গড়াইয়া আনিয়াছিলেন। প্রতিমা সাজাইবার ডাকের ডয়াকার কয়কার বৈষণ্যরা উদ্ধৃতির মধ্যে ডাকের গহনা যেমন শোলা ও অভ্রে রং লাগাইয়া প্রস্তুত করা হয়, তাহার পরিবর্তে আসল হীরা মুক্তার খাঁটি সোনা জড়োয়া গহনা করাইয়া আনিয়াছিলেন। ঠাকুর ভাসানের সময় সেই খাঁটি গহনাগুলি খুলিয়া রাখিয়া গঙ্গা গর্ভে প্রতিমা বিসর্জন করা হইত। শুনিয়াছি জোড়াসাঁকোর দ্বারকানাথ ঠাকুরের বাড়িতেও প্রতিমা নকল গহনার পরিবর্তে খাঁটি সোনার গহনায় সাজানো হইত এবং ভাসানের সময়েও সে গহনা খুলিয়া লওয়া হইত না। সম্ভবত ভাসানের নৌকার দাঁড়ি মাঝি বা অন্য কর্মচারীরা তাহা খুলিয়া লইত, কিন্তু প্রতিমার গা সাজানো গহনা আবার ঘুরিয়া ফিরিয়া বাড়িতে উঠিত না। ঠাকুর ভাসানের দিন বিডন স্ট্রিটের মোড় হইতে ফৌজদারি বালাখানার মোড় পর্যন্ত কি ভিড়! প্রতিমাগুলিকে এ রাস্তায় সে রাস্তায় ঘুরাইয়া লইয়া সচরাচর জগন্নাথ ঘাট বা নিমতলা ঘাটেই লইয়া গিয়া দুইটি পানশির সাহায্যে মাছ গঙ্গায় ফেলিয়া দেওয়া হইত। চিতপুর রোডের এই অংশের দুই পার্শ্ব সেকালে বড় অতিরিক্ত পরিমাণে বারবণিতাদিগের অধিকৃত থাকিত। সুখের বিষয় আজকাল ইহাদিগের সংখ্যা অনেক কমিয়া গিয়াছে। আরও মনে হয় সেকালে একাল অপেক্ষা মদ্যপানের কিছু বেশি প্রাবল্য ছিল। যাহাদের গৃহের প্রতিমা বিসর্জন করা হইত সেই সকল বাবু ও তাহাদের সাঙ্গপাঙ্গ নকল বাবুরাও প্রতিমার সঙ্গে সঙ্গে নানা প্রকার অঙ্গভঙ্গি ও নৃত্য করিতে করিতে কানে খড়কে কাটি দিয়া পান চিবাইতে চিবাইতে চলিতেন। বাবুদের চুলগুলি সেকালে প্রচলিত অ্যালবার্ট ফ্যাশনে ছাঁটা, সম্মুখে বেশ একটু বড় রাখা, পিছনে একেবারে ছাঁটা। সেই চুল আবার তেল চুকচুকে করিয়া কাহারও বা সোজা টেরি, টয়কার বৈষ্ণরায় হর্ষই টেরি উদ্ধৃতির মধ্যে, অর্থাৎ মাথার ঠিক মধ্য দিয়া টেরি বা সিঁথি কাটা, আর কাহারও বা বাঁকা টেরি অর্থাৎ মাথার এক পাশ দিয়া টেরি কাটিয়া চাপিয়া বসানো আছে। যাহাদের ক্ষমতা ছিল তাহারাই প্রতিমার সম্মুখে বাঁশের ময়ূরপঙ্খিতে খ্যামটার নাচ নাচাইতে কুণ্ঠিত হইতেন না। এই সকলের মধ্যে যে একটা নিছক নির্লজ্জ বা বেহায়া ভাব আছে সে কথা বাবুদের মাথায় ঢুকিত না, কারণ তাহারাও তাহাদের সাঙ্গপাঙ্গ নুনাধিক মদ্যপান করিয়া বাহির হইতেন, কেহ কেহ বা নেশার ঝোঁকে ঢলিয়া পড়িতেন। বাবুরা তো এইরূপে ঊর্ধ্বনেত্রে নানাবিধ অশ্লীল অঙ্গভঙ্গি করিতে করিতে চলিতেন। অপরদিকে যাহাদের ঘরে প্রতিমা হয় নাই তাহারা এবং অন্যান্য বাবুরা যাহারা যে প্রকার গাড়ি সংগ্রহ করিতে পারিতেন, ল্যান্ডো হইতে তৃতীয় শ্রেণীর ঠিকা পর্যন্ত শহরের প্রায় সমস্ত গাড়ি ছেলে মেয়েতে পূর্ণ করিয়া দৃশ্য দেখিতে বাহির হইতেন। ফলে ছোট ছোট ছেলে মেয়েদের কোমল হৃদয়ে বিষবৃক্ষের বীজ রোপিত হইতে বিলম্ব হইত না। প্রতিমার সম্মুখে ঢাকিদিগের সেই উৎসাহ সহকারে ঢাক পিটানো এবং তাহারই তালে তালে ঢাকিদিগের সঙ্গে সঙ্গে মোসাহেব নকল বাবুদের নৃত্য যাহারা না দেখিয়াছেন তাহারা আর তাহা দেখিতে পাইবেন বলিয়া আমাদের বিশ্বাস নাই। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বন্ধনী শুরু। ইতিহাসের কলকাতা
শ্রী শ্রী কালী পূজা স্মারক গ্রন্থ থেকে নেওয়া হলো। কলকাতা শহরে 285 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত নব যুবক কেন্দ্র সংঘ, সংগ্রহ ও সম্পাদনা কমল চৌধুরী। বন্ধনী শেষ। প্রবন্ধটি পড়া শেষ হলো। এর নিচে একটি ছোট সাদা কালো দুর্গার মূর্তি রয়েছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 247। বাংলা 1239 সালের রাজা রাজকৃষ্ণ মিত্রের বাড়ির দুর্গোৎসবের খরচ।